বাসায়, তো চল পিকনিকের ওখানে। আরে রোজা তুই বাদ দে, পিকনিকের প্ল্যান বাদ দে। আমি না আগে পিকনিকের প্ল্যান করে রেখেছি, তো আমাকে বললি না কেন? তোকে কেমনে বলতাম, সারপ্রাইজ দিব তো তাই। চল পিকনিকের জন্য তো মারুয়া আর আরান্ত্রিকাকেও তো ডাক দিতে হবে না? আরে হ্যাঁ, আমি ডাকবো রে। মানে আরান্ত্রিকার আসার মানে মারুয়ার আসার সম্ভাবনা অনেক কম। ও তো আরান্ত্রিকা আসবে? হ্যাঁ, ও তো অবশ্যই আসবে, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তো অবশ্যই আসবে। আচ্ছা তো চল দ্রুত কোনখানে যাবি, লোকেশনটা আমাকে বল। আরে লোকেশন আমি জানি, তোকে আমি দিই। আমার ফোনটা কই গেল রে? এই তোমার ফোনটা, তোর ইয়ারিং তুই নিজে পর। দেখ দেখ এই লোকেশনটা, এটা কোন জায়গায়? কিন্তু দেখতে খুব সুন্দর। চল এখানে যাবো। হ্যাঁ, ইয়ে লা লা লা। চল তুই নিজের কি বললে ইয়ে নিয়ে নে, তোর তোর ফোন নিয়ে নে। আচ্ছা আমি ফোন নিয়ে আমি যাচ্ছি, বাকি সব ব্যাগ প্যাকিং করে। ওকে, হ্যালো, হ্যাঁ তুই আসিস। ওকে ওকে, দ্রুত। ওকে ওকে, বাই বাই। কি তোরা পিকনিক করবি না কে করবে? এমন একটা জায়গা নিয়ে এসিস তোরা আমাকে, যে পিকনিক কি আমি এটার মধ্যে খাবো, মানে কিছুই করা যাবে না এটার মধ্যে। এখানে কাদা ভরা কি কি, আরে দেখতে তো সুন্দর, এই কাদা পুরা কত বেশি পুরো কাদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এই আরান্ত্রিকা, হ্যাঁ বল রে। আমার লাগছে তোমাকে একটা গান দেওয়া দরকার। না মেবি আমাকে গান গেতে ইচ্ছে করছে না। এমন একটা জায়গায় মেঘদূতে আমাদেরকে নিয়ে এসছে। মেবি আমার লাগছে কি এখানে থাকা যাবে না। তো কই নিয়ে যাবো? ওই লোকেশনটাই দেখিয়েছিলাম তোকে, তুই না বললি যে ভালো লেগেছে। দেরি তোকে ভাই এইটাই লাগে সব সময়। তোকে একটা কথা বলি, তো অন্য জায়গায় যাবি তো বল আমার বাসায় চল। না তোর বাসায় যাবো না, তোর বাসায় অনেক গেছি, ওইটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব তোর বাসাটা। পিকনিক করতে আসছি, পিকনিক করবো আমরা। হ্যাঁ ঠিক বলছে রোজা, আমরা পিকনিক করবো। মেঘদূতি কোথায় জায়গায় নিয়ে এসছে, চিল্লাচিল্লি করছি না। আমি যাচ্ছি চল। আরেকটা যাই। দেখো তোমরা, সুন্দর লেগেছে, ভালো লেগেছে, খোলামেলা আছে, ভালো আছে। এ তোর গাড়ির মধ্যে এত কিছু কী রে? বা এখানে এখানে কিছু পেয়েছি আমরা, পাই না। এখানে যারা কনসেপ্ট মানে থাকতে তাহলে এগুলো রেখে গেছে, আর ওটা আমার গাড়ি না, ওইটা এমনিই দিয়েছে আমাদেরকে। হ্যাঁ ফ্রিতে মানে তোকে দিবে। আরে বাদ দে, চল পিকনিক করে স্টার্ট কর। মেবি মাশম্যালোগুলি আমাদের খেয়ে জ্বালাতে হবে। ওফ, মাশম্যালোর ইয়ে করবি তোর, কিচ্ছু পিকনিক পারিস না। লাইফে তো কোনোদিন পিকনিক করি নাই, তো মেবি আমরা এমনি খেয়ে নিই মাশম্যালো। তোমরা একাই খাবে রে আমাকে? আমি এতগুলো সাপ এই যে কী করে? হ্যালো কেউতে আমার লাগছে যে চিড়িয়াখানা আমাকে নিয়ে এসে পড়েছে মেঘদূতে, মেবি যতদূর আমাকে লাগছে। এইখানে ফটো, চল ফটো তুলি। মেবি আমাদেরকে লাগছে কি এই তিন বদমাসের ছবি তুলে আগে, পুলিশের কাছে দিব না এদের কাছে। দেখি এত বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে, দেখো আরান্তিকা। তাই এদের কাছে থাকাই দূর আছে। বাই বাই। দেন এটা অনেক বড় অ্যান্ড খোলামেলা, নুডলস আছে, পাঠানো যাবে, লাগেজ ওরা খুলে দিয়েছে, কিন্তু আই ডোন্ট নো ভাই এখানে আমাদেরকে মেঘদূতি কই নিয়ে আসছে। চুপ থাক, তোরা এখন এদিকেই থাকবি। এখানে কেউ ফিশিং করছিল। তোদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমার এই জায়গাটা ভালো লাগছে না, এখানে মানে গাছগুলি নড়ে। রাত্রেবেলা থাকতে খুব কষ্ট হবে, কারণ আমি আমারটা ভালো না। আমি তো ভাই গেলাম, তোমার কাজ করো, আমি তো এখানে বসে থাকলাম। তোমাদের কাজ করো আর আমি আমার কাজ করবো। দাও আমি একটু গিটার বাজে। লা 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 লা। আচ্ছা
তাহলে আমি একটুখানি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি। আচ্ছা দেখি কি হয় সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, আমার যতটুকু লাগছে রাত্রেবেলা একটুখানি ঝড় হবে। কি বললি তুই এই অবস্থায় আমাদেরকে পিকনিকে নিয়ে আসলি? আরে আমি করে নিয়ে আসি। আনন্দিকা শুনছ? আনন্দিকা আনন্দিকা সরি সরি সরি, বড় রোজা। রাত্রেবেলা বলতে ঝড় হবে? হোয়াট? ঝড়? মানে হতে পারে, মানে অতটা শিওর না আমি। মোবাইলে যে টেম্পারেচারটা দেখলাম, আই ডোন্ট লাইক দিস। আমি তো পিকনিকে আনি, এগুলো সব প্ল্যান করেছে মেঘদূতি আনন্দের, আমি জানি না। বাবাই, আমি দেখি তুমি টেন্টের ব্যবস্থা করি তাহলে। একটা হলে কিছু আনিস না তোরা দুজন, আর সাথে আমাকেও আনতে দিস না। টেন্ট তো নাই, যদি ব্যবস্থা হয়ে যায়, কিন্তু এখানে কোনো টেন্টই নাই। রাত্রেবেলা হবে কিনা সেটাও সন্দেহ। তোদের জন্য টেন্টও আনতে ভুলে গেছি রে। এত পিকনিক পিকনিক করস, এখন এখান থেকে তো একজন গিয়ে তো টেন্ট আনবে। আমি তো যাব না। আর যদি আমি জানি তোমার মুখ থেকে প্রথমেই না বিশেষ হবে। মেঘদূতি বল। স্কুল লাইফে তো অনেক গিয়েছি, তো এখন তুই যা। আমাকেই যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ তুই যা, তোর কেটিংকে নিয়ে আসিস। আচ্ছা কিছু বললাম নে, তোর কিটেনকে নিয়ে আসলি না? আরে কিটেন মুটেন লাগায় রাখছে, যে তোদের রিজোকে নিয়ে আয় আর ইয়েকে নিয়ে আয় যা। হ্যাঁ স্কুল লাইফ অনেক গেছি তোদের। আর মেঘদূতি তুই যেটা জানিস আমার পছন্দের কালার কি? হ্যাঁ জানি। তো আমি পিঙ্ক কালার মধ্যে ঘুমাবো, আর এটার মধ্যে সব ফোন লাগবো, আমাদের জিনিসপত্র বাকি সব। এই টেন্টটা আনলি কি ফোন রাখার জন্য? হ্যাঁ। হ্যাঁ আমি ঘুমালাম ভাই, ঘুমাবো না, আমি উঠবো। এখন রাখ তোদের মোবাইল বাকি সব জিনিসপত্র রাখ। মাসিমারও ঢুকাই, জানি না কার কার না কার, বাট তাও ঢুকাবো। এই কিটের ক্যান্ডেল না কেন? ওই মজা আসতো। একটা তো তোদের উপর মায়া দয়া নাই যে আমাদের বেস্ট ফ্রেন্ড রোজা গিয়েছি এগুলো আনতে, একটুখানি হেল্প করতে পারতি না? একটা হাতে পুরা সব কিছু নিয়ে এসেছি। স্কুল লাইফে মানে গেছিলাম পপকর্ন আনতে তোর টাকা দিয়ে। এই তুই কয়েকবার আমার টাকাও খেয়েছিস। টাকাটা ফেরত দে। হ্যাঁ আমার কাছে টাকা নেই। কি ভাই তোর কাছে কোনো দিনই টাকা দেয়? আরে মা বকবে। হ্যাঁ সবসময় আমার থেকে তোর মাই বকবে। চলো তোমার বক বক করবা নাকি একটুখানি পার্টিও করবা? আই মিন এই জঙ্গলের মধ্যে কিসের পার্টি বলো? চলো চলো তুমি এখন গান গাও। গেলাম। থ্যাংক ইউ সো মাচ মেঘদূতি এই পার্টিটা দেওয়ার জন্য। আমি তো কিছু করি নাই। আই ডোন্ট নো ভাই, তোমরা কী করো না করো। আমি তো ঘুমালাম ভাই, আমি তো মিষ্টি একটা স্বপ্ন দিব। উফ এখানে করে ঘুমাতে হবে। চলো লেটস গো, কালকে উঠে সকালে যাবো গে।